হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো। আমিও ভালো আছি। দেখো, আমি ঘুম থেকে উঠে গেছি সকাল 5:30টার সময়। ঘুমটা হঠাৎ ভেঙে গেল আর উঠে পড়লাম। দিদির তো সারা রাত সেলাই ব্যথা করছিল, তাই দিদি তো সারা রাতে ঘুমায়নি। তো ঋতুদিকে মা সকাল সকাল চা করে দিল। এখন বাজে 5:30। তো এখানে দিদি চা আর পাউরুটি খেয়ে নিচ্ছে। দিদির যেহেতু অপারেশন হয়েছে, দিদির কিন্তু টাইম টাইম খাওয়াতে হবে, সবাই জানো। আর দিদি সারা রাতই কেঁদেছে, কারণ সেলাই খুব ব্যথা করছিল। তাই জন্য সারা রাত কেঁদেছে বলে আর সকাল সকাল মা ওকে খেতে দিয়ে দিয়েছে। খিদেও পেয়েছিল, তাই ও চা এখানে আর পাউরুটি খেয়ে নিচ্ছে। আমি এখানে কিন্তু খেয়ে নিব। তো দিদিকে আগে খাইয়ে দিই, তারপর তো আমি খাবো বলো। আর সারা রাতে ও না খেয়ে শুয়ে পড়েছিল। মা বারবার বললো যে খেয়ে নে, বললো না আমি খাবো না, আমার সেলাইটা ব্যথা করছে, শুয়ে পড়ছি। তারপর আমি মলম লাগিয়ে দিয়েছিলাম, ওষুধও দিয়েছিলাম। ওষুধ খেয়ে শুয়ে পড়লো। কী যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, শুধু একটার পর একটা হচ্ছে। একজনের কমছে তো আরেকজনের হচ্ছে, আরেকজনের কমছে তো আরেকজনের হচ্ছে। এটার পর এটা হয়ে যাচ্ছে। তোমরা ঠাকুর কাছে পে করো যেন আমাদের সব ঠিক হয়ে যায়, সবাই যেন ঠিক থাকে সবসময়। তো যাই হোক, এখানে কিন্তু দিদি চাটা খেয়ে নিল। আর এখানে দেখো এখন 5:35 বেজে গেছে। এখানে কিন্তু আম্মু কিন্তু চা খেয়ে নিচ্ছি। আর মাকে বললাম, মা মাথাটা খুব ব্যথা করছে, আমি চাটা খেয়ে নিই, তুমি আমাকে মাথায় তেল দিয়ে দাও, আমি স্নান করে আসি। তো মা বললো ঠিক আছে, তুই চাটা খেয়ে নে, তারপর আমি তেল দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু মা আমাকে মাথায় তেলও দিয়ে দিচ্ছে। মা এখানে মাথায় তেল দিয়ে দিল। আর এখন প্রায় বেজে গেছে 10:30। চাটা খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আবার উঠে পড়লাম। পরে মা এখানে মাথা আসছিল। আমি এবার স্নানটা করে চলে এসেছিলাম। স্নান টান করে এসে এখন তো জানো ডেলি হলুদ খাচ্ছি, কাঁচা হলুদ, যেহেতু শরীর খারাপ। আর মা এখন বলে কাঁচা হলুদ খা, শুধু কাঁচা হলুদই খাওয়াচ্ছি সকালবেলায়। কাঁচা হলুদ খেয়ে নিয়েছি। তারপর করেছিলাম নাস্তা। নাস্তা না দেখানো হয়নি, আর দুপুর হয়ে গেছে দেখতে দেখতে। তারপর লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে আছে ডিম ভাজা, রসুন পাতা আর ডাল আর ভাত। তারপর খেয়ে দেখতে আমি আমার রোদে বসেছিলাম। রোদ থেকে উঠে দিদি কিন্তু এখানে শুয়ে পড়েছে। দিদির শরীরটা যেহেতু খারাপ, সারা রাত্রি জেগেছিল, তার জন্য দিদি এখানে শুয়ে পড়েছে। আমি আর মাও কিন্তু এখানে শুয়ে পড়লাম। তো তারপর ভালো লাগছিল না, তারপর ঘুম থেকে উঠে আমি চা খেয়ে নিয়েছিলাম। এমন কিছু লেগোরা চাটা খাচ্ছে। আগে অতটাও চা খেতাম না, আগে তো চাই খেতাম না, আমিও খেতাম না, দিদিও পছন্দ করতো না চা। দিদি যেহেতু শিলা হয়েছে, এখন গরম গরম জিনিস খেতে হবে। আর আমিও খেয়ে নিচ্ছিলাম। তারপর আমি খেয়ে দে ভাবলাম একটু ঘুরে আসি, কতদিন তো বাইরে যাই না। তারপর আমি কিন্তু খাওয়ার পর আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম। এখানে একটু যাবো ঘুরতে। তো আমাকে দেখো কেমন লাগছে অবশ্যই বলবে। আমি দেখো এখানে রেডি হয়ে গেছি। এই দেখো আমি কিন্তু এই জামার প্যান্টটা পরে নিয়েছি, রেডি হয়ে গেছি বাইরে ঘুরতে যাবো বলে। চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরের ব্লগে দেখা হচ্ছে। আমি বেশি ভিডিও তোমায় দিতে পারছি না, শরীরটা যেহেতু খুবই খারাপ। তো আমি কয়েকদিন পথে তোমাদের ভালো ভালো ভিডিও দেবো আর নতুন নতুন ভিডিও দেবো। তোমরা ততক্ষণ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।